হ্যালো বন্ধুরা, নমস্কার। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের সঙ্গে আবার ফের দেখা হলো। আবার এই যে সম্বন্ধে যে বিষয়ে আজকে ভিডিওটা নিয়ে এসেছি, সেইটি যদি তোমরা ফলো করে শোনো, ভালো করে ফলো করে চলো, অবশ্যই তোমরা উপকৃত হবে এবং তোমাদের শারীরিক দিক দিয়ে কোনো সমস্যা বা প্রবলেম হবে না। তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ কী বিষয়ে ভিডিওটা করছি। খাতার হেডলাইনে আমি লিখে ভিডিওটা করছি, তোমরা দেখে নাও। এমনকি পয়েন্ট করে দিয়েছি। চলো দেখা যাক, কথা না বাড়িয়ে। সকালে ফার্স্ট ঘুম থেকে উঠে এক্সারসাইজ করার নিয়ম। তাহলে কি তোমাদের ফার্স্ট এক্সারসাইজ করার নিয়মগুলি জেনে নিতে হবে। কেমনভাবে কীভাবে শারীরিক চর্চা শুরু করবে এবং করবে, কটা থেকে কটায়, এবং তার সঙ্গে কী কী খেতে হবে এবং কতক্ষণ খেতে হবে, সেগুলো সব ডিটেলস বলবো এবং লেখাগুলো দেখিয়ে দেবো। তোমরা ভালো করে লেখাটা দেখে ও আমার কথাটা শুনে ভালো করে বুঝে নাও। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে চলুন দেখা যাক। তাহলে 1 নম্বর পয়েন্টে আছে 5টার সময় সকালে ঘুম থেকে উঠে তোমরা 500 গ্রাম জল তোমরা প্রথমে পান করবে। মানে 1 নম্বর নিয়ম। এক্সারসাইজ করার নিয়মগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে না। এক্সারসাইজ শুধু করলেই, সকালে উঠে করলেই যে হয়ে যাবে তা নয়। আগে বুঝে নিতে হবে কেমনভাবে কী করতে হবে, একটা রুটিন অনুযায়ী করতে হবে। তোমরা এই রুটিনটা আজকে দেখে নেওয়ার পরে তোমরা একটা যে যার নিজেদের মতন মানানসই হিসেবে টাইম অনুযায়ী রুটিনটা করে রাখবে। তাহলে ফার্স্ট তোমরা কটায় উঠবে? সকাল 5টা ঘুম থেকে উঠে তোমরা ফার্স্ট 500 গ্রাম জল তোমরা পান করবে। 2, কাঁচা ছোলা ভেজানো জল খাবে, প্লাস ছোলাও খাবে, প্লাস ছোলাটি রাত্রিবেলা কাঁচা ছোলা ভিজিয়ে রাখবে এবং ছোলা ধুয়ে ভিজিয়ে রাখবে। তাহলে জলটা তোমরা পান করতে পারবে, ছোলা ভেজানো জলটি পান করতে পারবে। আর প্লাস কাঁচা ছোলাও খাবে। 3, ছাতু খাবে। হরলিক্স ও তোমার কমপ্ল্যান ছোট বাচ্চাদের পক্ষে খাওয়া খুবই জরুরি। আর হরলিক্স যে কেউ খেতে পারে, এতে গায়ের শরীরে একটা এনার্জি লেভেল ঠিকঠাক থাকবে। আর 4, সকালে ব্রেকফাস্টটা অবশ্যই করতে হবে। 5, সকালে ব্রেকফাস্টে 1 গ্লাস দুধ বা হরলিক্স বা কমপ্ল্যান খেতে হবে। 6, আর ভারী ধরনের কিছু খাবার খেতে হবে। তাহলে শারীরিক এক্সারসাইজ করতে সুবিধা হবে ও শারীরিক কোনো কষ্ট বা সমস্যা দেখা দেবে না আমাদের শরীরে। আর 7 নম্বর হচ্ছে পয়েন্ট, এক্সারসাইজটা এক্স্যাক্টলি 5টা থেকে 7টা পর্যন্ত করতে হবে। এক্সারসাইজের মাধ্যমে টুকটাক করে খাওয়া চালু রাখবে। এক্সারসাইজের মধ্যে যে তোমরা 5টা থেকে 7টা পর্যন্ত যে এক্সারসাইজটা করবে, সেই টাইমের মধ্যে এক্সারসাইজ করতে করতে টুকটাক করে খাওয়া দাওয়া চালু রাখবে। যে কোনো তোমার কি বলা যায়, ব্রেকফাস্ট করতে করবে, আর মাত্র 2 ঘন্টা করবে, 5টা থেকে 7টা। এবার যে টাইমে উঠে করতে পারো সেটা 2 ঘন্টা করলে খুবই ভালো শরীরের পক্ষে, 2 থেকে 2.5 ঘন্টা করলে খুবই ভালো। 8, আর সকালের ফার্স্ট সূর্যের আলো মাথায় বা গায়ে বা 5 থেকে 7 মিনিট লাগালে ভালো হয়। এখানে ভিটামিন ডি পাওয়া যায় বা আমাদের শরীরে পৌঁছায়। যেমন গাছেদের সূর্যের আলো যেই দিকে গাছের লাগে, সেই দিকে গাছটি কী হয়, তোমার পরিবর্তিত হয়। আবার 9 নম্বর হচ্ছে
হ্যাঁ সরি, না, সেই রকমই গাছটির মতনই আবার মানুষেরও শরীরেও তাই। তাহলে সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়, এতে আমাদের শরীরে পৌঁছায়, এতে একটা এনার্জি শক্তি লেভেল একটা হাই হবে। আর 9 নম্বর, আর লাঞ্চ দুপুরের টাইমে তোমরা, আর লাঞ্চের টাইমে তোমরা ডাল, মুসুর ডাল দিয়ে ভাত খাবে ও প্রতিদিন পাতিলেবু 1 পিস করে খাবে। এখান থেকে ভিটামিন সি পাওয়া যায়, এতে আমাদের শরীরের পক্ষে খুবই ভালো একটা ভালো জিনিস। তাহলে এই তোমরা তাহলে ফার্স্ট থেকে নিয়মগুলি তাহলে দেখে নিলে এবং জেনে নিলে, এই সেই অনুযায়ী তোমরা কী করবে, তোমরা তাহলে সেই অনুযায়ী একটা নিজেদের খাতায় যে যার মতন টাইম অনুযায়ী রুটিন লিখে করে রাখবে। তাহলে সেই অনুযায়ী তোমরা প্রত্যেক দিন ফার্স্ট সকালে উঠে এক্সারসাইজ করতে শুরু করে দেবে। তাহলে টাটা, বাই বাই, আবার অন্য কোনো ভিডিও দেখা হবে, আবার পরবর্তী কোনো ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ।